একটা দেশ শুধু একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতেই $220 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 27,10,000 কোটি টাকা খরচ করেছে। দেশটি হলো কাতার। 2025 সালে বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী কাতারের জিডিপি ছিল প্রায় $215 বিলিয়ন মতো, কিন্তু তারা এক বিশ্বকাপেই খরচ করেছে $220 বিলিয়ন। অর্থাৎ একটি দেশের এক বছরের পুরো ইনকাম শুধুমাত্র একটা 30 দিনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতেই তারা খরচ করেছে। কাতার যে এত টাকা খরচ করে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করলো, এর আসলে আউটকাম কি? যারা এটাকে নিছকই একটা ফুটবল টুর্নামেন্ট ভাবতেছেন, তাদেরকে বলে রাখি, এটা আসলে কাতারের এক ধরনের ডিপ্লোমেসি। এটাকে বলে সফট পাওয়ার ডিপ্লোমেসি। অর্থাৎ এই টুর্নামেন্টের মাধ্যমেই কাতার কিন্তু পুরো বিশ্বের কাছে একটা পরিচিত দেশ হয়ে গেছে। ভাবুন তো, 2022 সালের আগে কাতারের নাম শুনলে আপনার মাথায় কি আসতো? হয়তো আপনার মাথায় আসতো একটা মিডল ইস্টের কান্ট্রি যা অনেক তেল গ্যাস সমৃদ্ধ, এটাই। কিন্তু এখন কিন্তু কাতারের নাম শুনলে আপনার মনে অনেক ক্ষেত্রেই একটা সফট কর্নার চলে আসে। ঠিক এই বিষয়টাই কাতার কাজে লাগিয়ে বিশ্ব মার্কেটে তাদের একটি অবস্থান তৈরি করে নিয়েছে। 2022 বিশ্বকাপের পর থেকে কাতার কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট থেকে শুরু করে ট্যুরিজম সব ক্ষেত্রেই নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে। এছাড়াও পুরো বিশ্বের কাছে কাতার কিন্তু নিজেদেরকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দিতে পেরেছে। সো কাতার কিন্তু একটি ফুটবল টুর্নামেন্ট হোস্ট করেনি, তারা পুরো পৃথিবীকে হোস্ট করেছে $220 বিলিয়ন দিয়ে।